হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। এখনো 12টা বাজেনি, তাই তোমাদের গুড মর্নিং জানিয়ে দিলাম। আমার এই ভিডিওটা বানাতে আজকে ভীষণ রকমের কষ্ট হয়েছে, কারণ আমি ভয়েসে ভিডিওটি বানিয়েছিলাম কিন্তু অতটা খেয়াল করিনি। পাশে মন্দিরে ভীষণ জোরে গান চলছিল, তো সেই কারণে আমাকে পুরো ভলিউমটা মিউট করে এখানে ভয়েস ওভার করতে হয়েছে। তো দেখো, আমি 12টার আগে এই যে দুষ্টু সোনার কাছে চলে এসেছি, আর ও এখন খাবে খিচুড়ি। আমি রোজই ভাবে এই টাইমে আসবো না, কিন্তু এই টাইমেই চলে আসি আর আমি ওর কাছে এঙ্গেজড হয়ে পড়ি। দেখো, ওকে খিচুড়ি খাওয়াতে ওর দাদু আছে, মা আছে, আমি আছি। আর এই দেখো, মহাযুদ্ধ, একটা বিশ্বযুদ্ধ চলছে। মানে ওকে খাওয়াতে, খিচুড়ি খাওয়াতে 2-4টে লোক হলে ভীষণই ভালো হয়। এই যে খুব দুষ্টুমি করে, খিচুড়িটা খেতে চায় না। তো ওকে খাওয়াচ্ছে আর ওই দেখো আমার দিকে তাকিয়ে আছে। ওকে অনেক রকম বুঝিয়ে বাজিয়ে এটা ওটা সেটা বলে আমি খাওয়াচ্ছি। আমি মানে খাওয়াচ্ছি বলতে ওর মাই খাওয়াচ্ছে। আর তোমরা ভয়েসটা শুনতে পেলে না, ও এর মধ্যে অনেক কিছু ওর নিজের মধ্যে গুনগুন গুনগুন করে কথা বলছিল, হাসছিল, উ করে ডাকছিল। তো তোমরা তো সেটা শুনতে পেলে না। কি করব বলো, আমার আজকে ভীষণ নিয়ে কষ্ট হচ্ছে। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওর মা ওকে আরো আনন্দ দেওয়ার জন্য বাইরে চলে গেছে আর টুকি টুকি করছে। আর ও এইদিকে খোঁজাখুঁজি করছে, একবার ওইদিকে খোঁজাখুঁজি করছে, আর আমি ওর পাশেই দাঁড়িয়ে আছি। দেখো, আমাকে ঘুরে ঘুরে দেখছে যে আমি কি করছি। তো আমারও দেরি হয়ে যাচ্ছে, এখন প্রায় 1:45 বেজে গেছে। আমার সামান্য রান্না হয়েছে, এবার আমি বাড়ি যাব। মানে আমার একদম দেয়ালের পাশেই ওদের বাড়ি। আর বাইরে যেহেতু এই যে বিশ্বযুদ্ধটা চলছিল, ও পুরো ঘেমে গেছে। তা ওর দাদু হ্যান্ড ফ্যান দিয়ে হাওয়া করছে, ও ভীষণই ভালোবাসে, তো ওইটাকে ও তাকিয়ে তাকিয়ে দেখছে। আজ একটু পোলাও বানাবো ভাবছি, তো চালটা ধুয়ে এখানে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। আর এই যে এখানে বাদাম ভিজিয়ে রেখেছি, এখন এই খোসাগুলো ছাড়াতে আমার অনেকটা টাইম লেগে যাবে। আর কিছুক্ষণ আগে লুচি আর পনিরের সবজি বানিয়েছি। আজকে যা ভীষণ গরম পড়েছে, আজকে নিরামিষ তো সেই কারণে ছেলে অন্য কিছু খেতে চায় না। তো এই জন্যই আজকে একটু পোলাও বানিয়ে দেবো। পোলাওটা বেশ খেতে খুব ভালোই বাসে। লাল বাদামের খোসাগুলো বেশ খুব তাড়াতাড়ি ছেড়ে যায়, কিন্তু এই সাদা বাদামের খোসা একদমই ছাড়ে না, খুব বিরক্তিকর কাজ। আর ওই পুচকিকে খিচুড়ি খাওয়াচ্ছিল, সেই কারণে ওখানে অনেকটা টাইম দেরি হয়ে গেল। আর এই যে এসে এখন এদিকে সরঞ্জাম করছি। এখন বাজে প্রায় 1টার কাছাকাছি। মন্দিরে তো গান বাজছে, আর পাশে যে বিল্ডিংটা কাজ হচ্ছে দেখাচ্ছিলাম, ওখানে কাজ হচ্ছে, তো ভীষণই জোরে জোরে আওয়াজ। সেই কারণে কিছু কিছু জায়গায় আমাকে মিউট করতে হয়েছে। আর এই দেখো, পোলাও বানানোর সরঞ্জাম। শেষমেশ আমি বাদামের সব খোসাগুলো একদমই ছাড়াতে পারিনি, খুব বিরক্ত লাগছিল আর অনেকটাই দেরি হয়ে গেছিল। সেই কারণে আমি কিছু বলতে অর্ধেকটা বাদামের খোসা ছাড়িয়ে বাকি অর্ধেকটা কাঁচা বাদাম ছেলেকে দিয়ে দিয়েছিলাম খাওয়ার জন্য। আমি বললাম আমি আর পারছি না, আমার নখে ব্যথা করছে। তো যেটুকু হয়েছিল সেইটুকু দিয়ে এই যে পোলাওয়ের মধ্যে আমি জল দেওয়ার পরে দিয়ে দেবো। আর এখানে পোলাওটা বানিয়ে নিচ্ছি। কুকুরের পেটে ঘিস হয় না, একটা কথা আছে না, তো আমার ক্ষেত্রেও তাই। আমার ছেলে কি বলতো, বিরিয়ানি, পোলাও, ফ্রাইড রাইস এই সমস্ত কিছু খেতে ভীষণ ভালোবাসে। আমি আগে যদিও পোলাও ফ্রাইড রাইসটা খেতাম অল্প, কিন্তু এখন আমি একদমই টাচ করে দেখি না। তো সেই কারণে আমি বললাম কুকুরের পেটে ঘিস হয় না। আমি বিরিয়ানি তো একদমই পছন্দ করি না, পোলাও ফ্রাইড রাইস এখন প্রায় খাই না বললেই চলে। পোলাও বানানোর আগেই বানিয়ে নিয়েছিলাম লুচি আর এখানে চানা পনির। আর তরকারিটা এবড়ো খেবড়ো হয়ে আছে কেন জানো, আমি আর ছেলে নিয়েছি আর তরকারিটা ঠিক করতে মনে নেই। আর আমি তখনই খাবারটা নিয়ে বাইরে খাচ্ছিলাম, চলে এসেছে পুচকি। একটাই বাড়ি
কারখানা দেখো, থালা ধরে দিচ্ছে উল্টান, থালা ধরে মারছে কার, অন্যদিন নিচে বসে খায়, চুপচাপ থাকে, একটাও কথা বলে না, একবার গণেশাবর মতো বলে বসে থাকে। আর আজকে টেবিলে খেতে বসেছি, দেখো থালা ছুঁড়ে, দেখো থালা টানবে, দেখো দেখো থালা টানবে, দেখো দেখো থালা টানবে, দেখো কি হচ্ছে ওটা, কি হচ্ছে ওটা, হ্যাঁ খেতে দাও, খেতে দাও আমাকে। বাজে 2:10, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে মস্তানটা কি হচ্ছে, কি হচ্ছে ওটা, হ্যাঁ কি হচ্ছে, সবাইকে হাই বলে দাও, হাই। তোমার দাঁত দেখি, দাঁত, দাঁত দেখি, দাঁত দেখি। রান্না রান্না করে, এটা কয় দেখো, চলো ঘরে ফ্যানের হাওয়াতে বসবো, আছো আছো। কি হচ্ছে ওটা দেখি, একটু তাকা, এই দেখো কি হচ্ছে। ওর 2 দিন আগে 4টে ইঞ্জেকশন হয়েছে একসঙ্গে, তারপর থেকে শরীরটা ভালো নেই, চোখগুলো বসা বসা, মনটাও ভালো নেই, পায়ে তো নড়াতেই পারছে না, পাটা ভীষণ ব্যথা। দেখো আমার কোলে আজকে আমার কাছে চলে এসেছে, এই যে পুনতু বাচ্চা, কয়ে যাবে তো, ওর পায়ে ব্যথা, ও হাঁটতে পারছে না। দেখো কি ওটা, কি ওটা, ধোপ পাচ্ছে। দেখো টেকনিক, দেখো টেকনিক, দেখো টেকনিক, দেখো ওই পা বাঁধিয়ে একা একা উঠে পড়লো, ওই দেখো, চলো ওই এই দেখো উঠে গিয়েছে। দেখো ও পড়ে যাবে বলে এখানে বালিশ দিয়েছি, এখন নামার চেষ্টা, কতক্ষণে ওখান থেকে ও নামবে, একদম নামার চেষ্টা। আসো, ওই 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 সে লেগে পড়েছে। ও আমার সঙ্গে লড়াই যুদ্ধ করতে করতে খানিকক্ষণ ঘুমিয়ে গেছিল 10 মিনিট মতো, তারপরে ওর মা নিতে এসেছে, আর তার সঙ্গে সঙ্গে আমিও বাইরে চলে এসেছি। আর বাইরে আসার সঙ্গে সঙ্গে চারিদিকে ভীষণই গানের জোরের আওয়াজ, তাই আমাকে আবারও মিউট করতে হলো। আর এই দেখো ওর সঙ্গে কথা বলছি, আর ও তাকিয়ে তাকিয়ে ওই পাশে একটা বিড়াল ছিল সেটাকে দেখছে, আর খেয়াল করেছে আমার ফোনটাকে যে ভিডিও হচ্ছে, ও কিন্তু দেখার চেষ্টা করছে কিন্তু খুঁজে পাচ্ছে না। দেখো, আর ওকে যে আমি কি ভীষণ ভালোবাসি সেটা আমি বলেও বোঝাতে পারবো না। ও আমাকে ভীষণ ভালোবাসে জানো, ওর মার কাছে থাকলে আমার কাছে দেখলেই চলে আসবে, আবার আমার কাছ থেকে ওর মার কাছে যেতে চাইবে না। আর এইটা হলো ওর সোফা, ও বিকাল বেলায় সকাল বেলায় যখন খুশি আমি নিই এইটার উপরে ও বসে থাকে। আর বিকাল হতে আমি উপরে উঠে গেছি, একটু হাঁটাহাঁটি করছি, আর মনটা ঠিক কেমন একটা লাগছে তোমাদেরকে আমি বলবো। আমার মধ্যে কি তোমরা কোনো পরিবর্তন লক্ষ্য করেছো, কোনো চেঞ্জ? কি বলবো, দেখো তোমরা একটু খেয়াল করে যে আমার মধ্যে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ নাকি। দেখো আমি কি ভীষণ মুটিয়ে গেছি, না আমি প্রেগনেন্ট,
কি আমি ঠিক এখনো নিজেই জানি না। তো তোমাদের কি মনে হচ্ছে আমি কি প্রেগনেন্ট না মোটা হয়েছি কি, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আমি পরবর্তী ভিডিওতে আমি প্রেগনেন্ট না সেটা তোমাদের অবশ্যই আমি জানাবো। আর এই দেখো বাগানের মধ্যে মানে ছাদ বাগানে 4টে অ্যাডিনিয়াম গাছের মধ্যে এত ফুল এসেছে, আর এদের কালারগুলো যে কি সুন্দর সেটা বলে আমি বোঝাতে পারবো না। আর এইটা হনুমানে ভেঙে দিয়েছে, নিচে পড়ে আছে। আর এইটার কালার ঠিক ভিডিওতে আসেনি, একদম ডিপ মেরুন কালার। এদেরকে এত ভালোবাসতে ইচ্ছে করে। আর এখানে এই যে অ্যাডিনিয়ামের গাছটা দেখতে পাচ্ছ, এই অ্যাডিনিয়ামে প্রথমবার সিডস হয়েছে। আমি জানতাম না যে কিভাবে সিডস তৈরি হয়, পরবর্তীকালে আমি অনেক ভিডিও দেখেছি। যদি আগে জানতাম তাহলে সেই প্রসেসে কিছু সিডস তৈরি করা যেত। তো এগুলো আমি সংরক্ষণ করার চেষ্টা করব, আর এগুলো দিয়ে নতুন গাছ আমি বানাবো, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। আর ফুলগুলো দেখো এত ভালো লাগছে। পুচকি সোনা আর আমার খুনসুটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিও, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।